বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? মেয়েদের যে মেয়ে দেখবেন, শুনে নিন, যে মেয়ে বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। শুনে যান, আজকে মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা কটা? দুটো। আমার মা বোনরা রেগে যাবেন না, মা বাস্তবটাই বলছি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার শত্রুকে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, একটু বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, মেয়েদের আরেকটা শত্রু শুনুন, ননদ। বোঝেন? বোঝে তো বোঝে। দোস্ত বিয়ে শাদী করেছিস? ও বুঝতে পারে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলো, মেয়েদের আরেকটা শত্রুর নাম কি বললাম? ননদ। এজন্য ভাইদের বলে যাচ্ছি, শুনুন বাবা, ভাইদের বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসছে, ভাইদের বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। এ অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলো। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বলুন বলুন, আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো? বলবো। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, ডোমজুর থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা, হয়েছে। বাড়ি থেকে ভাববে, এই তোরা বাড়ি যাবি, তোরা বাড়ি যাবি, তোরা চলে গেলে আমি বাড়ি যাই। চল বাবা, রাগ করবেন না। শোনেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলছি, আল্লাহর নবী বলেছেন যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা কটা কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কোরআন পড়ুক, ওই নারী হলো জাহান্নামী। 6টা অভ্যাস। আমার মা বোন যারা ওয়াজ শুনছেন, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আজ থেকে এই 6টা অভ্যাস আপনি ত্যাগ করুন, নইলেন আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ করলেও কবুল হবে না, কোরআন তেলাওয়াত করলেও কবুল হবে না। নবীজি বলেছেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ঈমানটাকে নষ্ট করবেন না। 2 নাম্বার বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে।
ওই নারী যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন 4 ছেলের মা হয়ে গেল, স্বামী বিশ্বাস করে দিল্লি, মুম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, জামশেদপুর, কথা বলবো ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছে কাজের সন্ধানে, বউকে বিশ্বাস করে বাড়িতে রেখে গেছে। আর বউ করছে কি, সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত তার নাম্বারটা ফেসবুক থেকে জোগাড় করে হোয়াটসঅ্যাপে নিয়ে তার সঙ্গে চ্যাটিং করে, আর স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিটও ভালো করে কথা বলে না। ও নারী জাহান্নামী নারী। কোথায় আছেন? হাসির ছলে বলে গেছিলাম না। 4 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ি রোজা রেখে জাহান্নামে যাবে। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, বউ হতে পারে। এখানে বসে বসে ভাবুন, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, কি ভাবলেন? 5 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ি রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। ও মা, বাস্তব কথা বলে গেলাম মা, আমারে ভুল বুঝতে যেও না মা। কবরে আমার শুতে হবে, আপনাকেও কবরেও যেতে হবে। মনে রাখবেন ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার বাপ ছেলের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এই কথাগুলো একটু মাথায় রেখে নিন। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। দেখবেন মেয়েরাই অতটা বেশি বলে স্বামীকে, আমার মতো মেয়ে বলে পার হয়ে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেক মেয়ে কি বলে জানেন স্বামীকে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। ভাই সেখানে বিয়ে দেবে কি করে? তুই 9 ক্লাস কম মাধ্যমিক পাস তো। কি বললাম? 9 ক্লাস কম, তারপর ক ক্লাস হলো? 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। রাগ করো না মা, কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম মা। চলুন এবারে যাই। এই কথা শুনে আমার মা বোনরা তো রেগে বারু, গাড়ির চাকার হাওয়া না খুলে দিলে বাঁচি, তবে ড্রাইভার গাড়িতে আছে, টেনশন কোনো প্রয়োজন নেই। চলো রাগিয়ে যাচ্ছি। এবার আসছি, আল্লাহর নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান। বলবো? ছেলে কি খুশি, খুব খুশি। এখন বউদের কথা বলেছি। চলেন, 1 নাম্বার নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম কাজ করবে কি? আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন্টা ঘন্টা মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিনই থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল সিগনেচারকে কোন দিকে থুতু ফেলে তার কোনো ঠিক নাই। বউকে বলবে কি করে? বাড়ি থেকে ভাববে। 3 নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের পেছন ফিরে যেন এই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিনই পেশাব পায়খানা যেন না ফেরে। কোথায় আছেন আপনি? এতক্ষণ হাসির ছলে কথা বলছিলাম না? বাড়ি থেকে ভাববেন। এরপরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে।
তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। আমার মা বোনরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরতে হবে, এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা আল্লাহর নবী নিষেধ করেছেন। কোথায় আছে? এরপরে নবী বললেন এই স্বামীরাম তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন আপনারা, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী একটা বালিশ, স্ত্রী একটা বালিশ, খবরদার দুজনে কোনোদিন আলাদা আলাদা বালিশে মাথা রেখে ঘুমাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে মুন্সিডাঙ্গায় কেন ওয়াজটা করলি না, তোর চাচি আরো শুতে নেই না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিছু করার নেই। চলে এরপরে আসছি। এরপরে নবীজি বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে। কিছু বুঝতে পারছেন? তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি, ওটা নয় বাবা। চলো চলো। এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, স্ত্রীর মন খুশি হবে, তোমারও মন ভালো লাগবে। ইকো পারে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে নিজের স্ত্রীকে নিয়ে বসে গল্প করবেন, কোনো টেনশন হবে না। তবে বউটা যেন নিজের বউ হয়। নিজের বউ নিয়ে যেও বাবা, অন্যের বউ নিয়ে যেও না। আরে বাস্তব বলছি, কথাটা শুনতে হয়তো হাসি লাগছে, শুনে নিন, আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। নিজের বউ নিয়ে আপনি চিড়িয়াখানায় যাবেন, কোনো টেনশন নেই, বিন্দাস ঘুরবেন। আর পরের বউ নিয়ে গেলে কিরম করবে জানেন? আমার দিকে তাকান, পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো খালি এদিক ওদিক করছে। কেন? তার মানে জানবেন বউটা অন্যের বউ। আমার বাবারা, আল্লাহর নবী বল, শোনেন, আমি সেদিন মাস্টার ডিগ্রির ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেছি, এই বলতো দেখি পৃথিবীর সেরা নার্সের নাম কি? কি বললাম? নার্স, ওই হসপিটালে নার্সিং হোমে থাকে নার্স। আমি বললাম পৃথিবীর সেরা নার্সের নাম কি? একটা স্টুডেন্ট বললো স্যার বলবো। বল। স্যার ফ্লোরেন্স নাইটিঙ্গেল। বললাম আরে ও তো তুই 6 এর ইংরেজি বইতে আমরা পড়েছিলাম ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কিন্তু না, শুনে নিন, পৃথিবীর সেরা নার্সের নাম কি জানেন? আপনার স্ত্রী। বউ হলো পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স, নার্সিং হোমের নার্স আপনাকে টাকার দ্বারাই জামাটা চেঞ্জ করে দিতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, এছাড়া কিছু পারে না। আর আপনার স্ত্রী শারীরিক, মানসিক, দৈহিক সুখ দুঃখে সবকিছুর সহযোগিতা করে আপনাকে সুস্থ করে তুলতে পারে। এই জন্য আল্লাহ স্ত্রীর ভালোবাসাকে আর স্বামীর ভালোবাসাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। জোরে বলো। ওই জন্য নিজের স্ত্রীকে ভালোবাসুন, অন্যের স্ত্রীর দিকে না তাকিয়ে নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর কাছে সময় দিন, নিজের স্ত্রীর সুনাম করুন। অন্যের স্ত্রীর সুনাম নিজের বইয়ের কাছে করো না, 12টা বেজে যাবে। ঠিক না বেটি? আরে ভাই কি বলবো, একদিন জলসা করে নেমেছি, রাত তখন 1:30 বাজে। হঠাৎ আমার এক বন্ধু, একই কলেজ, একসঙ্গে পড়তাম, ও একটা কলেজের প্রফেসর, তো ওর স্ত্রী হলো ইংলিশ অনার্স MA BEd, ওর বউ, আর ও প্রফেসর।
তো হঠাৎ দেখি বন্ধুর ফোন, ফোনটা রিসিভ করেছি স্টেজ থেকে নেমে, সবে 3 ঘন্টা 3.5 ঘন্টা বকে স্টেজ থেকে নেমেছি, দেখি বন্ধুর ফোন। তা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বন্ধু, কোথায় ছিলিস তুই? বললাম কেন তুই হাঁপাচ্ছিস কেন, তোর কি হয়েছে? বলছে ভাই রে হাঁপানির কাজ হয়ে গেছে। বললাম কি হাঁপানির কাজ হয়েছে বললাম, এত গভীর রাতে? আমি না জলসা করে নেমেছি, আমি হাঁপাচ্ছি, তা তুই হাঁপাচ্ছিস কেন? বলে ভাই রে কি বলবো, এই রাতে তোর ভাবির সঙ্গে একটা ঝগড়া হয়েছে, আর তোর ভাবি এমন একটা প্রশ্ন করেছে আমি উত্তর দিতে পারিনি, তুই ভাই উত্তরটা দে। আর তুই দেখ ভাই দেখ, আমার মানের সব চলে গেল। ও ভাই, আমি বলি প্রশ্নটা বল। প্রশ্নটা বলেছে আমিও উত্তর দিতে পারিনি, আপনাদেরকে আমি ওই প্রশ্নটা করছি, দয়া করে কেউ উত্তরটা আমার দেবেন, আমি ওকে ফোনে জানিয়ে দেবো। উত্তরটা প্রশ্নটা বলবো? বলবো? শোনেন, বলে গভীর রাতে, বলে আমি সবে মাত্র কলেজ থেকে এসে 2টো ব্যাচ পড়িয়েছি, ব্যাচ পড়িয়ে ঘরে ঢুকেছি, একটু সামান্য জিনিস নিয়ে তোর ভাবির সঙ্গে একটু কথা কাটাকাটি হতে 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 তোর ভাবি আমাকে কি বলছে জানিস? কি বলছে? বলে তুমি একটা কাপুরুষ, তুমি পুরুষ, তুমি একটা কাপুরুষ, ভীতু লোক, তোমার মতো ভীতু লোক পৃথিবীতে একটাও নেই। তখন আমি বলছি আসতে বলো, পাশের ফ্ল্যাটের লোকেরা জেনে যাবে। বলে জানো, মেয়েরা রেগে গেলে না এই জ্ঞান নেই তো, জানো তা ভালো। কি কাপুরুষটা বলো, আমি একটা কলেজের প্রফেসর লোক, আমার তো মান সম্মান আছে, কাপুরুষটা কি বলো? কাপুরুষ নয় তো কি বলবো তোমাকে? তুমি আমার বাড়িতে গিয়েছো আমাকে বিয়ে করতে, আমার বাড়িতে আমাকে আনতে গিয়েছো ভয়েতে 150 জন লোক নিয়ে, আর আমি তোমার বাড়ি এসেছি একা। বুঝতে পেরেছেন কথাটা? হ্যাঁ, আমাকে বিয়ে করতে গেছো ভয়েতে 150 জন বরযাত্রী নিয়ে গিয়ে, ভয়েতে আমার বাড়ি থেকে তুমি ভয়েতে 150 জন লোক নিয়ে গেছো, তা তুমি ভীতু নাকি? আর আমি তোমার বাড়ি এসেছি কজন নিয়ে? একা এসেছি। তো আমি তখন বললাম ভাই রে, আমি লেখাপড়া করে মেডেল পাওয়ার পরেও আমি এই উত্তরটা দিতে পারবো না ভাই, আমি তাই আপনাদেরকে করলাম ভাই, তাকে তো উত্তরটা দেন। আমার বাপেরা, আপনি কি ভাবছেন স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর দেয়া নেয়ামত? আমার বাপেরা, এজন্য নিজের স্ত্রীকে ভালোবাসুন, নিজের স্ত্রীর সুনাম করুন, স্ত্রীর কাজে সহযোগিতা করুন, আল্লাহ খুশি হবে। স্ত্রীকে গালে খাবার খাইয়ে দিন। আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার খাইয়ে দেয়, আল্লাহ রাসূল বলেছেন একটা মকবুল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে খাবার তুলে খাইয়েছেন কোনদিন? না। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, ইকো পার্ক চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডলে বসে এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে। বিয়ের আগের ঘটনা, সোনা মোনা জান কলিজা ফ্যাপসা দিল এইসব করেছো, আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত? রাগ করো না বাপ, এই বাচ্চাটাও হাসছে। আমার কপাল, আমি তো ও বুঝতে পারছে আমার ওয়াজ, আমি ভাবলাম যে ও বুঝতে পারবে না। চলেন প্লিজ অ্যাটেনশন আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, ঠিক না বেটি? আত্মীয়দের হারিয়েছেন। আচ্ছা সত্যি করে হাত তুলুন তো দেখি, কাদের বাপ মারা গেছে হাত তুলুন তো, অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনেই মারা গেছে, হাত তুলুন। হাত নামান, হাত নামান। সত্যি কথা বলুন, যেদিন বাম্মা মরে গেল, ওই যে গোসল দিয়ে কাফন পরিয়ে শেষবারে মুখটা দেখিয়ে মাটি দিয়ে চলে এলেন, সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন বাম্মাকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারেননি। শুনে রেখে দিন, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, ঠিক না বেটি? আরে মা তার ছেলেকে কতদূর তুলতে পারে বলতে পারেন? এই দেখুন আমার দিকে তাকান, আমার দিকে তাকান, মা তার ছেলেকে খুব বেশি হলে এত দূর তুলতে পারে, ঠিক না বেটি? মা তার ছেলেকে এত দূর কাঁধে তুলতে পারে, এই বুকের উপর তুলে মায় রাখে,
আর বাপ তার ছেলেকে কোথায় তোলে? কাঁধে রাখে, কাঁধ থেকে আবার মাথায় তোলে। বাপ এটাই বোঝাতে চাই ছেলেকে, ওরে বেটা, আমি তো লেখাপড়া করতে পারিনি, আমি অনেক অদূর ভবিষ্যতে কিছু করতে পারিনি বাপ, তুই আমার কাঁধে বসে, আমি যেটা দেখতে পাইনি তুই আমার কাঁধে বসে বেশি দূরে দেখ, আর তার থেকে আমার মাথায় বসে সারা পৃথিবী তুই দেখ, আমি বাপ খুশি হয়ে যাব। মেয়ে দেখতে গিয়ে আপনারা কত বড় সর্বনাশ করেছেন দেখুন, রাগ করবেন না, ভুল বুঝবেন না। কি হয় দেখুন, যে বিবাহ করবে, যে বিয়ে করবে সে যায় না, তার তরফ থেকে 20 জন লোক গেছে, ঠিক না বেঠিক? 5টা বুড়ো, ইন্টারন্যাশনাল বুড়ো, 5 জন, 5টা জওয়ান ইয়াং ছেলে, 5টা হলো বিবাহিত, তাহলে কত হলো? 15টা। 5টা 4 আনা 8 আনা, মানে বাচ্চা। 5টা হলো নারী, মোট কত হলো? 25। 5টা হলো বুড়ো, 5টা হলো জওয়ান, 5টা হলো বিবাহিত 15, আর 5টা হলো 4 আনা 8 আনা 20, আর 5টা হলো মেয়ে ছেলে, কটা হলো? 25 জন গিয়েছে একজন মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, তারা গিয়েছে তো ভালো। মেয়ে দেখতে গিয়েছে, মেয়ে দেখতে গিয়ে এবারে মেয়ের বাড়িতে খেয়েছে, ওদের যাবার কথা ছিল বেলা 10টায়, 10টায় গিয়ে 11টার মধ্যে চলে আসবে। একটা মেয়ের দেখতে কতক্ষণ লাগে? ওরা ঠিক কেরিয়ে কেরিয়ে ঘুরিয়ে 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 ঠিক 12টার সময় গিয়ে হাজির। খেতে তো হবে, বুঝতে পারছেন না? তো যাক, 12টার সময় গিয়েছে, তা মেয়ের বাপ কন্যা দায় বড় দায়, ঠিক না বেঠিক? সে বেচারা সংসারটা ভেঙে যাবে, ছেলে ওস্তাগার 6টা স্টল আছে হাওড়াহাটে, বললে হবে? চিটিংবাজ ছেলে, বাপের ভাত দেয় না, রাগ করবেন না, চলে এই ছেলে ছাড়া যায়। তো এবারে করেছে কি, মেয়ের বাপ খুব আপ্যায়ন করছে, খেলো বিরিয়ানি, খেলো স্যালাড, খেলো দই মিষ্টি থামস আপ ঢোকানোর পর ফল টল খেয়ে গিয়েছে বেলা 12টায়, আর মেয়ে দেখছে সন্ধে 5টায়, বুঝতে পারছেন? খেয়ে দেনি সব কমপ্লিট, এবারে মেয়ে দেখছে, তা 20-25 জন লোক বসে আছে, চেয়ারে বসে আছে। মেয়েটা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গায়ের চামড়াটা সাদা, নাক নকশা ভালো, এসছে উচ্চ মাধ্যমিক পাশ করে, 18+ বয়স। মেয়েটি আসছে, এখন এদিকে বসে আছে কতজন? এর মধ্যে ইন্টারন্যাশনাল বুড়ো কজন? 5 জন। সব বুড়োর চোখ তো সমান নয়, ওদের মধ্যে একটা বুড়ো দেখছে আর মনে মনে বলছে, আমার বুড়িটা এত কালো হলো কি করে, আমার সময় এসব কিছু ছিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তা ফেরেশতারা বলছে, আল্লাহ, ও আল্লাহ আল্লাহ করছে কেন? বলে দেখ, ওর নফস খারাপ। বাবা, কথাটা শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে, ইতিহাস আছে, ঠিক না বেঠিক? মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, 3টে চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না, জান্নাতে অবশ্যই যাবে। 3টে চোখকে হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। 1 নাম্বার চোখ, যে চোখটা নাকি পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিনই জাহান্নামায় যাবে না, জান্নাতে অবশ্যই যাবে। 2 নাম্বার চোখটা হলো আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে এই কোরআন হাদিসের আলোচনা শুনে বিবেক খাটিয়ে কাল আমল করা যদি শুরু করেন, এই চোখ জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। 3 নাম্বার চোখটা হলো
আইনুন গাদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা যে চোখটা নাকি খারাপ থেকে ফিরিয়ে আনে। এই জন্যই হাদিসটা বললাম। চলো এবার আসছি, মেয়েটি এলো, আসার পরে মেয়েটি সালাম দিল, আসসালামু আলাইকুম। মেয়েদের গলা তো, চলো সালাম দিল। বুড়োগুলো বলছে বসো মা, বসো বসো বসো। নাতির মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে বলছে বসো মা বসো। বুঝতে পারেনি ভাষাটা? বসো মা বসো, নাতির মেয়ে দেখতে গেছে। যাক, তা মেয়েটা বসলো চেয়ারে, বসলো। প্রথম প্রশ্ন, তোমার নাম কি? তা মেয়েটা ধরুন একটা তৈরি করা নাম বললো, মোসাম্মাত জঞ্জালি খাতুন, জাস্ট ফর এক্সাম্পল। তারপরে বলছেন তোমার বাপের নাম কি মা? তা মেয়েটি ধরুন একটা তৈরি করা নাম বললো, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। ভাই রাগ করবেন না, আমি আব্দুল গফফার আব্দুল জব্বার বলে একবার ফেঁসে গেছিলাম। আরে আমি শুধু বলেছি, এই উদাহরণটা দিতে গিয়ে বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। যেই বলেছি আল্লাহর কি শান, ওই মজলিসে একজন আব্দুল গফফার মোল্লা নামে হাজী সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই, 4টে ছেলে। সেখান থেকে কানমলা খেয়ে নিচ্ছি। আর এই উদাহরণ আর দেবো না বাবা, তৈরি করা নাম বলবো। চলে প্লিজ অ্যাটেনশন। এবারে হলো তৃতীয় প্রশ্ন, শোনেন কোথায় কি ঘাটা মারি দেখুন। আমার বক্তব্য না মিচিরি ছুরি। মিচিরি ছুরি বোঝেন? শিক্ষিত লোক যারা আছে তারা বুঝে মিচিরি ছুরি। বাংলায় যখন পড়েছিলাম মাধ্যমিকে, মিচিরি ছুরি বলে একটা শব্দ ছিল। বাগধারা, মুখে মিষ্টি মিষ্টি ওয়াজ করবো, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে ভাববেন। চলো, তো মেয়েটি দ্বিতীয় বললো। তৃতীয় প্রশ্ন করছে মেয়েটিকে, তোমার মায়ের নাম কি? তা মেয়েটি বলল ধরুন মোসাম্মাত হিংসুটি বিবি। 4 নাম্বার প্রশ্ন আপনারা করেছেন কি বলুন, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বলল জি পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলে ভালো কথা। তারপরে কিছু টাকা দিলে, ছোট লোকের বাচ্চা খেয়েছে 10,000 টাকা আর দিচ্ছে 100 টাকার একটা ছেঁড়া নোট। খবরদার, এই মেয়েদের বলে যাচ্ছি, দেখাশোনা করায় যদি 100-200 টাকা দেয়, খবর ওই টাকাটা ছুড়ে নাও, ওর মুখে মারবে একদম। ছোট লোকগুলো, তুই 20,000 টাকার খেয়েছিস, 20 জন 25 জন লোক মিলে 20,000 টাকা খেয়েছিস, কেন 1000 টাকা জুড়লো না তো? এখানেই বোঝা যায় ছোট লোক আর বড় লোক। ঠিক না ঠিক? বাবা মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, আগেকার ছেলেরা বিয়ে করতে গেলে না, আগেকার ছেলেদের মুরব্বীদের জিজ্ঞাসা, বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করবেন, বিয়ে মানে বরকে কি দেখতো জানেন? জুতো দেখতো। জুতোটা দামি কিনা দেখে, ওই জুতো দেখে বোঝা যায় ওর স্ট্যাটাসটা কেমন। কি ভাবলেন? যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক জিজ্ঞেস করবেন, আগে বরের জুতো দেখতো, জুতোটা দেখতো কতটা দামি। ওই জুতোটা যদি দামি হয় বোঝা যায় স্ট্যান্ডার্ডটা কত। কি ভাবলেন? বাড়ি থেকে ভাববেন কথাগুলো। যাই হোক, এবারে মেয়ের তরফ থেকে ছেলে দেখতে গেছেন। ছেলে দেখতে গিয়ে কি সর্বনষ্ট এখানে করেছেন, এইটা আমার বলার উদ্দেশ্য ছিল। এই যেটাই বলছে এটাই উদ্দেশ্য মূল, এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হলো। চলো, মেয়ের তরফ থেকে ছেলে দেখতে গেছেন, ছেলেকে 4টে প্রশ্ন করেছেন। কি কি? 1 নাম্বার ছেলেটাকে বলেছিলেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো। একবারও বলেছিলেন এই ছেলে এই নামাজ পড়তে পারো, নামাজের ফরজ জানো, অজু গোসল তায়াম্মুমের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো, কোরআন শরীফ পড়তে পারো? একবারও বলেননি। ফলে কি দাঁড়ালো? এখানে যত মেয়ের বাম্মা বসে আছেন তাদের মাথায় একটা টেনশন কাজ করছে, আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, আমার মেয়েকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়ানো শেখাতেই হবে, নইলে বিয়ের সময় ঝামেলায় পড়ে যাব। আর যারা ছেলের বাপ বসে আছেন মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। ফলে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করলো, ওর সঙ্গে 40+ করেন, কত হবে? বিয়ের 40 বছর পরে 65 বছরের 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 65 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ঠিক না বেঠিক? বাস্তবটাই বললাম বাবা। চলো,
এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মনে আছে না, ভুলে গেছেন? হ্যাঁ, বলবো না বলবো নি, বলুন। হবে? এবার তাকবীর না, নারায়ে তাকবীর। এই অনেকক্ষণ হয়ে গেছে, আর 5 মিনিট চলে। ওরে ভাই, কাল আমার পরীক্ষার হলে ঘাট, এই জন্য আমি বলি চলে। আমি লোককে বলেছিলাম যে বাবা 8:30টায় লিখিয়েছিল, আমি বলি বাবা 8:30টায় হলে 10:30, 11টা, 12টা পর্যন্ত করা যায়, চলেন। আবার পেছনে টান আছে তো বাবা, চলেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মেয়েদের কটা গুণ বলেছিলাম? জোরে, 6টা। কোথায় আছে? জোরে বলুন। কোরআনে। চলুন আয়াতটা পড়ি প্রথম। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাপ মরে গেল, মা মরে গেল, তাদের জন্য আপনি কি করেছেন? সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও বাবারা, একটা কথা বলি, এই কটায় উঠেছিলাম? ও হ্যাঁ, ও বাবা, এখন আর সময় নেই বাপ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাপেরা শোনেন, একটা কথা বলি আপনাদের। বাপ মরে গেল, মা মরে গেল, ভাই বোন চলে গেল, এই কোরআন এমন এক কিতাব আপনাকে আল্লাহ দিয়ে দিল, এই কিতাবের মধ্যে সবকিছু পাবেন। ভৌত বিজ্ঞান থেকে শুরু করে জীবন বিজ্ঞান পর্যন্ত সবই রয়েছে এই কিতাবের ভিতরে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, ভৌত বিজ্ঞানের মূল জিনিস কি? ম্যাটার। ম্যাটার পদার্থ। পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে 3টে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। 1500 বছর আগে কোরআনে পরমাণুর কথা বলেছে 22 পারায়। জোরে বলো। কোথায় আছেন আপনি? আমরা ছোটবেলায় পড়েছিলাম, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 9 মানে 9টা গ্রহ। এখন আর 9টা গ্রহ নেই, নতুন 2টো গ্রহ তৈরি হয়েছে, একটার নাম ভলকান আর একটা 11টা গ্রহ তৈরি হয়েছে। 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিলেন কি? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম হলো ইসহাক নবী, ইসহাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখছেন, মা সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন, আব্বাজান 11টা নক্ষত্র আমার পায়ে সাজদা করছে। 1500 বছর আগে কোরআনে 11টা নক্ষত্রের কথা বলা আছে। আজ আধুনিক বিজ্ঞান গবেষণা করে আর কথা বলবো বাপ, কোরআন ও বিজ্ঞানের আলোচনা খুব বিশাল আলোচনা, দেখতে দেখতে বাপ 3 ঘন্টা বকে ফেলেছি বাপ। একটু কাজ আছে, সেটা হলো কি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই বোন, দাদা দাদি, নানা নানি চলে গেছে, তাদের রুহে মাগফিরাতের জন্য বাপ মাদ্রাসা, এই মক্তব, মহিলা মক্তব, মেয়েদের পড়াশোনার একটা সুন্দর জায়গা, মহিলা মক্তবের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো বাবা, দয়া করে মেহেরবানি করে বাপের নামে মায়ের নামে একজন ব্যক্তি, কেউ নেই, 20,000 টাকা দান করবে। একজন ব্যক্তি দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 20,000 টাকা দেবে একজন ব্যক্তি। একজন ব্যক্তির কাছে চাইছি বাপ। এখন যদি কাছে না থাকে, সামনে রমজান মাস আসছে, রমজান মাসে অন্তত অনেক জাকাতের টাকা আপনাদের পড়ে বাবা, জাকাত ফরজ হয়ে গেছে প্রত্যেক ম্যাক্সিমাম লোকের, এজন্য জাকাতের টাকা অন্তত দেন একটু, অনুরোধ করে বলে যাচ্ছি বাপ। কত টাকা কত দিকে চলে যায়, বাপ চলে গেল, মা চলে গেল, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, দয়া করে মেহেরবানি করে
করে একটু দেন। একজন ব্যক্তি কেউ আছেন বাবা 20,000 টাকা দান করবে। বাবা 20,000 যদি দিতে কষ্ট হয় 10,000 টাকা দেবে। একজন ব্যক্তি কেউ আছেন 10,000 একজন ব্যক্তির কাছে চাইছি, কারণ এখানে পয়সা আল্লাহ আপনাদের কম দেয়নি। বহু ব্যবসা আপনারা করেন, বিভিন্ন দিক থেকে অ্যাঙ্গেলে আল্লাহ আপনাদের অর্থ দিয়েছেন, সেই অর্থগুলো আপনি আল্লাহ রাস্তায় দান করে যান। বাবা 5,000 টাকা দেওয়ার মতো কেউ নেই। একজন ব্যক্তি বাপের নামে মায়ের নামে, কত কি নাম, গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন গাজী বাপের নামে দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবি সুখে, গরিবি গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দেই যাকাত, দেই যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা, দ্বিতীয় ব্যক্তি কি আছে? 5,000 টাকা দেবে বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুফু মামা মা আত্মীয়দের নামে দেবে। 5,000 টাকা চাইছে। হোসেন গাজী দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নাম্বার ব্যক্তি হয়েছে। তৃতীয় নাম্বার ব্যক্তি কি আছে? বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে দেবে। 5,000 টাকা চাইছি বাবা। 3 নাম্বার ব্যক্তি কি নাম? সানারুল ইসলাম। কার নামে? বাম্মার নামে দিয়েছে সানারুল ভাই। নারায়ে তাকবীর। এই দেখেন, আবু বকর ওমর ওসমান আলী, তাওরাত জবুর ইনজিল কোরআন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে? 4 নাম্বার ব্যক্তি কি আছে? 5,000 টাকা দান করবে, আল্লাহর রাস্তায় দেবে, আল্লাহর নবীর ঘরে দেবে। মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। মা বোনেরা সেখানে পড়বে। আপনার বাচ্চা, আপনার কলিজার টুকরা কন্যা, আপনার স্ত্রী, আপনার বোন সেখানে পড়বে। আপনার মা বৃদ্ধা বয়সে সেখানে একটু শিক্ষা অর্জন করবে। আজিজুল ভাই কার নামে? আব্বা মার নামে দিয়েছে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই দেখুন, ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর সূরা লোকমানের শেষ 5টা আয়াত। শুধু তাই নাই, হাতের আঙ্গুল হলো 5টা, সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 নাম্বার ব্যক্তি কি আছে? 5,000 টাকা দেবে। কি নাম? সিরাজ গাজী ভাই। কার নামে? কার নামে? আব্বা মার নামে, আত্মীয়দের নামে। নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল, আল্লাহর কোরআন বলছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। 6 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে। জাহান গাজী কার নামে? বাপ আব্বা মার নামে দিয়েছে। নারায়ে তাকবীর। কোরআন বলছে সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান জমিন তৈরি। 7 আমার বাপেরা। 7 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, দয়া করে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। 7 নাম্বার ব্যক্তি কে আছে? 7 নাম্বার হলো মেরাজ গাজী। কার নামে ভাই? আব্বা আমার নামে দিয়েছে। নারায়ে তাকবীর। বাবা 8 নাম্বার, 8টা জান্নাত তৈরি করেছে। 8 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে, 5,000 টাকা দান করবে। দুনিয়াতে ওই হাত তুলেছে কি? আসমত সর্দার, আসমত শেখ। তাহলে 8 নাম্বার হলো। 9 নাম্বার ব্যক্তি কি আছে? জাহির হোসেন। কার নামে? বাম্মার নামে। আপনি ভাই
আব্বা আমার নাম। এই দেখেন কোরআন বলছে ওয়ালাকাদ আতাইনা মূসা তিসা আয়াতিন বাইয়িনাত, মূসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছেন। 9 নাম্বার ব্যক্তি হয়ে গেছে বাবা। কোরআনে আল্লাহ পাক বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন। 10 নাম্বার ব্যক্তি কে আছে? নাজির হোসেন গাজী বাপ আমার 5000 টাকা। 10 নাম্বার হয়ে গেল। কোরআনে আল্লাহ পাক বললেন, এক্ষুনি আয়াতটা বললাম, ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন 11টা নক্ষত্র। 11 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দেবে। দুনিয়াতে তোর কত বাড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি, ছিল অনেক টাকা কড়ি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। মেয়েরা শেখ ভাই আমার দিয়েছে 11 নাম্বার ব্যক্তি। আল্লাহ পাক কোরআনে বলেছেন 12 মাসে বছর সুরাজ পিয়াদা 12 নাম্বার ব্যক্তি। বাবা 13 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দেবে, শ্বশুর শাশুড়ির নামে দেবে। 13 নাম্বার ব্যক্তির কাছে চাইছি 5000 টাকা। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবে তুমি বাঁশ বাগানের কণা। বন্ধুরে, দান করে গেলে দান করো, দিন বিফলে যাবে না। বাপের নামে, মায়ের নামে দান করুন, কবরে শুয়ে শুয়ে যারা স্বভাব পাবে। লালটু শেখ 13 নাম্বার হয়ে গেছে। 14 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা। 14 নাম্বার ব্যক্তির কাছে চাইছি 5000 টাকা। বাপেরাম, কত টাকা কত দিকে চলে যায়? বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, বিমল সিগনেচার খেতে খেতে মাসে 5000 টাকারও বেশি চলে যায় একটা যুবক ছেলের জন্য। ওরে যুবক বন্ধু, 5000 টাকা দান করুন। সুবিদ গাজী দিয়েছে 14 নাম্বার ব্যক্তি। আমার বাপেরা শুনে গে দিন, আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম আল্লাহ দেখালেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 15 নম্বর পারায় 15 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে। ভাই হাত তুলেছে কি নাম? ফারুক গাজী 15 নাম্বার ব্যক্তি। বাপেরা শুনে রেখে দিন, সূরা মারিয়ামের আলোচনা রয়েছে 16 নম্বর পারায়। সূরা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, জাকারিয়া নবীর কথা রয়েছে 16 নম্বর পারায়। মুসা নবীর আলোচনা, আদম নবীর আলোচনা 16 নম্বর পারায়। 16 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে। ওই হাত তুলেছে দেখুন, আবিদ হোসেন গাজী। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও। 17 নাম্বার ব্যক্তি কে আছে? আল্লাহর নবীর ঘরে 5000 টাকা দেবে। 17 নাম্বার ব্যক্তির কাছে ভিক্ষা চাইছি বাবা। 17 নাম্বার ব্যক্তি কে আছে? 17 হয়ে গেছে। 18 নাম্বার ব্যক্তি আসপার শেখ 18 নাম্বার হয়ে গেছে। জাহান্নামে 19টা ফেরেশতা আছে। জাহান্নামের 19টা ফেরেশতা থেকে আল্লাহ যেন নাজাত দান করে। বাবা 19 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে। 5000 টাকা 19 নাম্বার ব্যক্তির যে 19 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে, এলাকার মানুষ সন্তানেরা সেখানে পড়াশোনা করবে। আপনি দান করে চলে যাবেন, আপনার বাম্মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। রাজা গাজী 19 নাম্বার ব্যক্তি। ফরিদ গাজী 20 নাম্বার ব্যক্তি কে আছে? একটা 5000 টাকা দান করবে। বাবা প্রকাশ্যে কি নাম? হাবিবুল্লাহ বাবা মা দিয়েছে 20 নাম্বার। 21 নাম্বার ব্যক্তি কে আছে? 21 নাম্বার হয়ে গেছে। 22 পারায় সূরা ইয়াসিন রয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। 22 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে। ও আমার বাপের হয় হাত তুলেছে, হাত তুলেছে 22 নাম্বার ব্যক্তি। বাবা সূরা সফফাত, সূরা সদ রয়েছে 23 নম্বর পারায়। 23 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে। দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, আত্মীয়দের নামে 5000 টাকা দান করবে। মনে রাখবেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। কবরে শুয়ে শুয়ে আপনার বাম্মা সওয়াব পাবে, আর ওই সন্তানেরা পড়াশোনা করবে, আপনিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বাবা 23 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে।
23 নাম্বার ব্যক্তির কাছে রয়েছে। বাপের একটু দয়া করে মেহেরবানি করে দেন, এখনই দোয়া হয়ে যাবে বাপ। বাবা 23 নাম্বার ব্যক্তি কি আছে বাপ, একটু দেন না, আল্লাহর রাস্তায় দেন। 23 নাম্বার ব্যক্তি 5000 টাকা দেবেন। 23 নাম্বার ব্যক্তি কি আছে বাপ? বাবা 23 নাম্বার ব্যক্তি কে আছে? 5000 টাকা দেবে। বুঝেছি, টাকা দেবেন না। আল্লাহ বলে তোর দিতে হবে না, তোর দিতে হবে না। মনে রাখিস, তোর বইয়ের পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো। নরমালে 20,000, সিজারে 70,000। দেখেছেন আল্লাহ কিরকম পার্সেন্টেজ কাছে দেখছেন, জিএসটি কাটার লাইন দেখেছেন আল্লাহ। আল্লাহ বলে দিবিনি, তুই দান করবিনি, করতে হবে না। মনে রাখিস, মনে রাখিস, তুই হাওড়া হাটে এই মাল মাল বয়ে নিয়ে যায়, ওটা কি বলে? আরে আরে ভাই, যে গাড়িটা নিয়ে যায়, ছোট হাতি, ছোট হাতি করে মাল নিয়ে যাবি, ঠিক ব্রিজে ওঠার আগে একটা মাল পড়ে যাবে, হয়ে গেল। দিবিনি, আল্লাহ বলে তুই টাকা দিবিনি আমার নবীর ঘরে, তোর দিতে হবে না। তবে মনে রাখিস, মনে রাখিস, কিভাবে নেবো জানিস? কোটি কোটি টাকা দেবো, খেতে দেবো না, সুগার, মুড়ি আর শশা খাবো। ঠিক না বেটি? মুড়ি আর শশা, হয়ে গেল। আল্লাহর পার্সেন্টেজ কাটার কায়দা দেখেছেন? এজন্য বাপেদের বলে যাচ্ছি, বিপদ আসার আগে আপনি দান করে যান। আল্লাহর কোরআন বলছেন, বান্দারি তুই টাকা পয়সা আল্লাহর ঘরে দান করে যা, নবীর ঘরে দান করে যা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা। 23 নম্বর ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে 5000 টাকা দান করবে। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, ও বন্ধুরা, কত টাকা কত দিকে চলে যায়। 23 নাম্বার ব্যক্তির কাছে 5000 টাকা চেয়েছি। তবে শুনে রেখে দিন, বাপের নামে মায়ের নামে দান করুন। প্রেমিকার নামে দান করলে কোনো গ্যারান্টি নেই। প্রেমিকার নামে, আরে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সাল, 2000 সাল মানে আজ কত বছর হবে? 2000 সালে ওয়াজ করছি জানেন, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। তখন দাড়ি টাড়ি পাকেনি জানেন, সব কাঁচা কাঁচা। 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। মসজিদের সভাপতি এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তা প্রচুর লোক। তা আমি বলছি, বাপেরা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা যেন পূর্ণ করে। যেই বলেছি, একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। হঠাৎ দেখি একজন যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে পেয়েছে, আড়াল মতো জায়গায় পেয়ে আমাকে বলছে, ওই ছেলেটা, আসসালামু আলাইকুম হুজুর, আল্লাহর কসম করে বলছি হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম, কেন রে ভাই, তুই দিলি কেন? তোর বাপ মা দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? ছেলেটা কি বলছে শুনুন, ছেলেটা বুক ভরা দুঃখ দেখুন। ছেলেটা বলছে, হুজুর আপনিই তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি হুজুর, আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহর মনটা নরম করে, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই, কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। এ বাবা দে, 5000 টাকা দে। ও খুব কষ্ট বাবা, আল্লাহর কোনো বান্দা নেই। এতক্ষণ আলোচনা করলাম, 23 নম্বর ব্যক্তি কে আছে? 5000 টাকা দান করবে। রমজান মাসের 21, 23, 25, 27, 29 লাইলাতুল কদরের রাত। বাবা 23 নাম্বার ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে বাপ, স্ত্রীর নামে দান করুন, স্বামীর নামে দান করুন, শ্বশুরের নামে শাশুড়ির নামে দান করুন। এমন কোন ভাই বোন নেই, নাতি নাতনি নেই, তাদের নামে 5000 টাকা দান করবে। খাস করে দোয়া চাইবো, আখরি মোনাজাতে তার জন্য দোয়া চাইবো বাপ। 23 নাম্বার ব্যক্তির কাছে 5000 টাকা চেয়েছি বাপ। কে আছে হাতটা তুলুন একটু, খাস করে বাপেরা। 5000 টাকা 23 নাম্বার ব্যক্তি।
কত টাকা কত দিকে চলে যাবে। আল্লাহর কোরআন বলছে টাকা দান করলে বান্দা শোন, তোর মালটাকে ডবল করে দেবো, আর দান করার কারণে তোর জীবনের গোনাগুলো মাফ করে দেবো। বাবা, গোনা মাফ করতে চায় এমন কোন ব্যক্তি নেই, 5,000 টাকা দান করুন, আল্লাহর নবীর ঘরে দান করুন। 5,000 টাকা চেয়েছি বাপেরা, বহুত টাকা বহু দিকে চলে যায়, বহুত টাকা বহু দিকে চলে যায়। 5,000 টাকা চেয়েছি বাপ, একজন ব্যক্তি দেবে কে? আর চাইবো না বাবা বেজোর সংখ্যা, 23 হলো বেজোর সংখ্যা। আল্লাহু বিতরণী ইউহিব্বুল বিতরাম, আল্লাহ হলো বেজোড়, বেজোড়কেই তিনি ভালোবাসেন। তাই 23 নাম্বার ব্যক্তি কে আছে? হয়ে গেছে? হ্যাঁ, 23 নাম্বার ব্যক্তি এই না, এইটা চাইছি তো আমি। ও বুঝে না, মলি সাহেবের চোখ বুঝতে পারে। আমি এতক্ষণ কষ্ট করলাম, বাবা 5,000 টাকা দেবে বাপকে, 5,000 টাকা চাইছি। 23 নম্বর ব্যক্তি কি আছে বাপ? হাতটা একটু তুলুন না। ও যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আল্লাহর রাস্তে 5,000 টাকা দুই বন্ধু মিলে দিয়ে দেন না ভাই। ও যুবক বন্ধুরা, বাবাজিরা, মুরব্বীরা, 5,000 টাকা চাইছি 23 নম্বর ব্যক্তির কাছে। আল্লাহর কোনো বান্দা নেই, 23 নম্বর ব্যক্তি দেবে বাপ। কত টাকা কত দিকে চলে যায়? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাপেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহর রাস্তায় দান কর। রাতের বেলা দান করবি, দিনের বেলা দান করবি, গোপনে দান কর, প্রকাশ্যে দান কর। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা। 23 নাম্বার ব্যক্তি কে আছে? 5,000 টাকা। পরে লিখবি, বোকা কোথাকারে। কি নাম, কি নাম? জিয়াউল গাজী ভাই দিয়েছে, নারাই দেখবে। ওহ বাবা, সিজারের বাচ্চা নরমালে হয়ে গেছে। সিজারের বাচ্চা অনেক কষ্ট করে নরমালে হয়ে গেছে। ভাব কি কষ্ট। এই 23 নাম্বারটা সারা জীবন মনে থাকবে আমার। আমার বাপেরা, 23 নাম্বার ব্যক্তি হয়েছে। আর 24টা অত কষ্ট করছেন কেন? 1,000 5,000 টাকা দিলে তো হয়ে যায়, বোকা কোথাকারে। 23 24 নাম্বার ব্যক্তি কে আছে? দাদা দাদি নানা নানির নামে যদি দেন 23 মানে ক টাকা হলো বলো বন্ধু? হ্যাঁ, 1,15,000। ও বাপ, একজন কে দিল 1,000? বাবা 2,000 টাকা দেবে একজন ব্যক্তি কে আছে? 2,000 করে হাত তুলুন, তাড়াতাড়ি হাত তুলুন। অনেকক্ষণ বকে ফেলেছি। ক্যাশ, আলহামদুলিল্লাহ। ঠিকই আছে, এমনি বললাম, ঠিকই দিয়েছে বলতে হবে। হাওড়া জেলার ছেলে, বিশাল বুদ্ধি। কিছু হোক, চলেন। 1 নাম্বার ব্যক্তি 2,000 টাকা দিয়েছে, নারায়ে তাকবীর। ও বাবা, আরেকজন ব্যক্তি কে দেবে 2,000? এই দেখেন হাত তুলছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দোস্ত লেখো। এই একজন, ওই একজন, 3 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল। 4 নাম্বার ব্যক্তিকে 2,000। 4 নাম্বার, তাড়াতাড়ি হাত তুলুন, তাড়াতাড়ি। 4 নাম্বার ব্যক্তি কি আছে? তা 3 দুগুণে 6, 6,000। আর এদিকে 1,25,000, তাহলে 1,30,000। আর একজন দিয়েছে 1,000। ও 15 আর 6 21। কই 6? ও 2 ক্যাশ দিল না। ও আচ্ছা, কত হলো? 1,24,000 হয়েছে। 30 পারা কোরআন শরীফ আর 6,000 টাকা দিলেই তো 30,000 টাকা হয়। হ্যাঁ, 1,24,000 পায়গম্বর হয়ে গেছে। চলেন বাপেরা,
আর একটা 1000 টাকা দেবে, 25,000 হবে। একটা 1000 করে দেন, বেশি চাইনি বাবা, 1000 করে। 6 জন দেন, 1,30,000 হোক, 1,30,000 হোক, 1000 করে 6 জন দেন। একটু হাতটা তুলুন না বাপ, এটা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। এই সর্বনাশ, আর নয়, অনেকক্ষণ বকে ফেলেছি বাবা, আর নয়, আর ভাল লাগে। ও বাপ, কত? 26, 1,26,000। হ্যাঁ, 2000 দিয়েছে, তাহলে 1,26,000। আর 4,000 টাকা দিলে এই পাঞ্জাবি ওয়ালাটা কোত্থেকে আসতেছে? চাহা তো টাকা নিয়ে আসছে না পালাচ্ছে? ও, 2000 দিচ্ছে, তাহলে কত হলো? 1,28,000। আর 2,000 টাকা দিলে 30,000 টাকা হবে। আচ্ছা, মা বোনেরা মনে হয় দেবে না, বলে দেবে না, বেকার। ও তাই না? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা একটু আল্লাহর রাস্তায় দেন, আপনারা একেবারে খালি হয়ে যাবেন। আপনাদেরই মাদ্রাসার জন্য, মহিলা মক্তবের জন্য তোলা হচ্ছে, আর আপনারা দেবেন না। 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিলে হয়ে যাবে। খুব পেরেশান বাবা, 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিলে মা হয়ে যাবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা দয়া করে মেহেরবানি করে 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিলে হয়ে যাবে মা, দেন। 1,28,000 টাকা হয়েছে, 1,28,000 হয়েছে বাপের, 1,28,000 হয়েছে। আর 2,000 টাকা দেন, আর 2,000 টাকা দেন, 30 হয়ে যাক, তারপর দোয়া হয়ে যাবে বাবা। দোয়া মুখ্যুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ বাপেরা। আর 2,000 টাকা দেন। মা বোনদের বলি, কি আরো মেজাজ নিচ্ছে, 3.5 ঘন্টা বুঝতে পারিনি। ও না বাবা, আমার বাপেরা বাবা বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ো। আচ্ছা বাবা, সামনের দিক থেকে যদি অসুবিধা হয়, গোপনে যদি কেউ দান করেন, করতে পারেন। কষ্ট হচ্ছে, এবার সুগার রোগী তো।